আসসালামু আলাইকুম। যারা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান তারা প্রথমে নেক্সাস পে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটা ডাউনলোড করার পরে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কার্ড সিলেক্টেড করতে বলতেছে, তো এখানে একটা কার্ড সিলেক্ট করে দেবেন যেই কার্ডটা আপনি নিতে চান। তো বন্ধুরা দেখুন আমি একটা কার্ড সিলেক্টেড করে দিলাম। তো তারপরে এখানে যারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং করতে চান তারা এখানে অ্যাকাউন্ট ওপেনিং এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা এইগুলো সব ভালো মতো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এই যে এখানে লেখা আছে আইআরএনস, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে যারা রেজিস্ট্রেশন করছেন এই নেক্সাস পে অ্যাপ, তো এটা দেখেন প্রথমে এনআইডি ভেরিফিকেশন এটা টিক চিহ্ন হয়ে গেছে। তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশন, নমিনি ইনফরমেশন, তারপরে ডিপোজিট। তো বন্ধুরা এই কয়টা ধাপ আমাদেরকে পার করতে হবে, তাহলেই একটি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এই যে এখানে দেখেন যেগুলো এখানে ফর্ম আছে, ফর্মে যেগুলো ইনফরমেশন চায় সেইগুলো ইনফরমেশন আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে যদি একটা ইনফরমেশন যদি আপনি ভুল দেন তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং হবে না। তো বন্ধুরা সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা। এগুলো সব ভালো মতো ফর্মটা আপনি দেখে শুনে আস্তে ধীরে ঠান্ডা মাথায় পূরণ করবেন। পূরণ করার পরে এগুলো সব পূরণ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে। পূরণ করা হয়ে গেলে এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানটা যেগুলো ইনফরমেশন চাচ্ছে সেইগুলো কিন্তু সঠিক দিতে হবে সবাইকে, আমি বারবার বলছি। তো আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে আপনি ম্যারিড না আনম্যারিড সেগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি কোন ধর্মের, তো এখানে ধর্মটাও সিলেক্ট করে দিতে হবে এবং দেখতে থাকুন আপনার মান্থলি ইনকাম কত সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে স্কোর অফ ফান্ড, তো আপনি কোন ফান্ডে থেকে এই টাকাটা ইনকাম করেন তো সেই ফান্ড এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে আপনি একটা ইমেল দেবেন। দেওয়ার পরে এখানে একটা ছবি দেবেন। তো যার অ্যাকাউন্ট হবে এটা, তো তিনি এখানে একটা ছবি আপলোড দিয়ে দেবেন। অবশ্যই ছবি ক্লিয়ার হতে হবে। যদি কোনো ঝাপসা বা কোনো কিছু হয় তাহলে ভেরিফিকেশন করতে সমস্যা হবে। তো একদম ক্লিয়ার ছবিটা তুলে দেবেন। সাথেই থাকুন বন্ধুরা, দেখুন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন, একদম স্কিপ করবেন না। তো বন্ধুরা আমি দেখুন এখানে আমি পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করলাম। দেখেন এইখানে কিন্তু আমার একটা টিক চিহ্ন হয়ে গেছে। তো বন্ধুরা এখানে এখন নমিনি ইনফরমেশন চাচ্ছে। তো নমিনি আপনি যাকে দেবেন তার এইখানে সবগুলো ডিটেলস বসে দিতে হবে। তো নমিনি কি? নমিনি হচ্ছে আপনার বর্তমানে এই ব্যাংক অ্যাকাউন্টটা সে পরিচালনা করতে পারবে। তো বন্ধুরা এখানে নমিনির সম্পূর্ণ ডিটেলস ঠিক মতো বসে দেবেন। এবং আমি আবারও বলে দিচ্ছি যে এখানে যদি একটা ডিটেলস যদি আপনারা যদি ভুল দিন তাহলে কিন্তু এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং হবে না। তো বন্ধুরা সবাই সঠিকভাবে সঠিক ইনফরমেশন দেবেন। এবং দেখুন আমি এখানে কি করি। দেখুন আমি এখানে নমিনির সব কিছু ইনফরমেশন দিলাম। দেওয়ার পরে এখানে টিক চিহ্ন টিক মার্ক উঠে গেছে দেখছেন। তো তারপরে এখানে বলছে ডিপোজিট। তো বন্ধুরা এখানে আপনার সর্বনিম্ন ডিপোজিট করতে হবে 500 টাকা। তার উপর আপনি যতগুলো টাকা ডিপোজিট করতে পারেন। তো ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে বছরে
একবার করে চার্জ কাটে তারা হয়তো 400 কত টাকার মতো, তো সর্বনিম্ন 500 টাকার থেকে শুরু করে যত টাকা পর্যন্ত রাখতে পারেন। তো বন্ধুরা, এখন দেখেন আমি কিভাবে আমি ডাচ বাংলা ব্যাংকের আমি কিভাবে ডিপোজিট করি, দেখতে থাকুন। কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা ঠিকঠাক মতো দেখুন। যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এখানে যদি আপনারা ডিপোজিট করতে চান তাহলে যে এখানে নেক্সট করবেন, আর যদি সকল ইনফরমেশন আবার চেক দিবেন অবশ্যই। এই যে দেখুন, আমি সকল ইনফরমেশন আমার ভালো মতো চেক দিতেছি। চেক দেওয়ার পরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে এখানে কিন্তু এটা ঠিক করে নেবেন। তো আমার ঠিক হয়ে আছে সব কিছু, তারপরে আমি ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য যে এখানে নেক্সট করবেন, নেক্সট করার পরে এখানে আপনারা বিভিন্ন ওয়েতে ডিপোজিট করতে পারবেন। তো বন্ধুরা, এখানে বিভিন্ন অপশন আছে ডিপোজিট করার। যদি আপনার ডাচ বাংলা ব্যাংক ডেবিট কার্ড আগে দিয়ে থাকে তাহলে সেটার মাধ্যমে আপনি পে করে এটা অ্যাকাউন্টটা ওপেনিং করতে পারবেন, অথবা এজেন্ট ব্যাংকিং এর কার্ড থেকে আপনি পে করে অ্যাকাউন্টটা ওপেনিং করতে পারবেন, অথবা এখানে রকেট দেখতে পাচ্ছেন, রকেটের মাধ্যমে কিন্তু পে করে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি রকেটের মাধ্যমে ডিপোজিট করব। অবশ্যই এখানে সবাই সতর্কভাবে সব কিছু করবেন। দেখুন বন্ধুরা, এখানে আপনি কোন ব্রাঞ্চে এখানে টাকাটা ডিপোজিট করবেন এবং সেই ব্রাঞ্চটা সম্পূর্ণভাবে সঠিকভাবে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা, আপনি কোন ধরনের অ্যাকাউন্ট এখানে করতে চাচ্ছেন, তো সেই ধরনের অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে সেভিং অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তো আমি এখানে সেভিংস অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি সব কিছু সিলেক্ট করার পরে এখানে আমি অ্যামাউন্টটা বসানোর পরে এখানে নেক্সট করতে হবে। নেক্সট করলাম। নেক্সট করার পরে এইখানে আপনারা টাকা, তো আমি এখানে ব্লার করে দিচ্ছি। এখানে ডিসপ্লে নেম এবং মোবাইল অ্যাকাউন্ট এবং পিন দিয়ে এখানে আপনারা পে করতে পারবেন। তো বন্ধুরা, সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দিলাম, এবং যারা কার্ড নিতে চান ডাচ বাংলা ব্যাংকের, তো আপনারা যেখানে যে ব্রাঞ্চ সিলেক্ট করছিলেন সেই ব্রাঞ্চে অফিসে গিয়ে আপনারা এই কার্ডটা নিমিষেই পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওপেনিং করার পরই। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই ভিডিওটা তার উপকারে আসতে পারে। তো বন্ধুরা, এরকম আরও টেকনিক্যাল ইনফরমেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।